গুড মর্নিং বন্ধুরা। আজকে বাগানে না বলবো, আজকে হচ্ছে খুব হাওয়া, তাই বাগানের গাছপালা খুব নড়ছে। দেখো, বুঝতে পারছো তো, দুলছে, গাছপালা খুব নড়ছে। যাই হোক, এখানে আজকে ছাদে এসে দেখলাম বেশ কয়েকটা ফুল ফুটেছে, ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি। ফুল তোলার সময় তো খুব তাড়াহুড়োয় থাকি, তাই দেখাতে পারি না। নীলকণ্ঠ দেখলাম 3খানা ফুটেছে। এই দেখো, এই ঘিয়ে কালারের জবা 3খানা ফুটেছে। এই মাথায় একটা শিউলিও আছে, দেখতে পাচ্ছ কি তোমরা শিউলিটা? পাচ্ছ দেখতে? হ্যাঁ, এই যে এখানে কলকে, এই দেখো কালকে যে কড়িটা দেখিয়েছিলাম, এটা না, এটা তো নর্মাল কড়ি ছিল। আর ওই যে একটা ডিস্কো কড়ি প্রথম দেখছি, ওই দেখো খোসাটা কেমন হয়ে রয়েছে, এখনও গায়ের চামড়াটা ছাড়েনি, এই জন্য ফুলটাও ফুটতে পারেনি। এই দেখো টগর ফুটেছে আজকে কতগুলো, ওই পাশে আরও দুটো আছে, না দুটো না, একটা, ওই পাশে একটা আছে। এখন তো আমি বাসি কাপড়ে, তাই গাছেদের ভেতর বেশি যাব না, ওপর থেকে যা দেখানো যাবে। এই একটা হলো লক্ষ্মী জবা, এখানে দুখানা না 3খানা, এখানে দুটো আছে। দেশি টগর এই রকম একটা দুটো করে, এখানে একটা আকন্দ, একটা দুটো করে। আমার ফুল অনেক হয়ে যায়। এই দেখো নয়নতারা, এইখানে তো দুপাটি ছিল, সেটা তো দেখাইনি। এখানে দুপাটি, এইখানে একটা জবা ফুটেছে থোকা, এইখানে একটা ফুটেছে গোলাপি বড় জবা। আর ওই যে দূরে গতকাল দেখিয়েছিলাম 2খানা কড়ি ছিল, ভেবেছিলাম দুটোই ফুটবে, দুটো ফোটেনি, একটা ফুটেছে, একটা আগামীকাল ফুটবে। একটা একটু ছোট ছিল, ওইটা এখন একটু ছোট আছে, মানে কী বলে, এখনও সম্পূর্ণ ফোটেনি, আর একটু বেলা হলে ফুটে যাবে। যদি মনে থাকে আমি বেলায় দেখিয়ে দেবো। ওইটা হচ্ছে গোলাপি রঙের পঞ্চজবা, দারুণ দারুণ। এই ওহো, এইটার মতন হবে। এটা তো পঞ্চজবা না, কিন্তু এটা হচ্ছে ঝুমকো টাইপের, বাইরে একটা করে 5 পাপড়ি, আর একদম মাথার উপরে একটা ছোট্ট পঞ্চজবার মতন ফোটে। চলো, আর এইটা বন্ধু অনেক দিন দেখাই না তোমাদের। ওরে বাবারে, এখানে তো পিঁপড়ে ভর্তি, দেখো। এই যে সেই 4 টাকা দিয়ে সবজির দোকান দিয়ে কিনেছিলাম পুদিনা, দেখো পুদিনার চেহারা। হ্যাঁ, এই যে ছোট হয়ে গেছে, এই দেখো, জুম করা ছিল আর কি, দেখেছো কতখানিক হয়েছে। টপটা পুরো মানে ছোট্ট, এই যে এইটুকুনি টপটা পুরো আটকে দিয়েছে। একটা গাছের একটা ডাল এনেছিলাম, মনে হচ্ছিল মরেই গেছে, বাঁচবেই না। ওটাকে এখন বড় জায়গায় দিতে হবে। অনেক কিছু চেঞ্জ করার দরকার। এই যে ছাদটা বা ঝাড় দেওয়ারও দরকার। সব ঘাস পাতা কেটে কেটে ছাদেই রেখে দিয়েছি, ওখানে খানিকটা, এই যে এখানে খানিকটা টবের গোড়ায়, এই যে এখানে খানিকটা ঝাড় দেওয়ার দরকার। এই অক্ষয় তৃতীয়ার পুজোটা না যাওয়া অবধি কিছু হবে না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, সেই কবে যে করব, এর মধ্যে 2খানা নাক চাপা লাগিয়েছিলাম, সেই দুটো দেখো পাতা ছাড়ছে নতুন, কি সুন্দর হয়েছে। কেউ যদি নিত দিয়ে দিতাম, কারণ এই ডালটাই আমার কত বড়। উনি আমাকে একটা ডাল দিয়েছিল, ওই আমাদের স্কুলের সামনে অপোজিটের দোকানদার, এখান থেকে মাথার থেকে দুটো আগা কেটে আমি আবার ওই পাশটায় লাগিয়েছিলাম, সেই দুটোও বেঁচে গেছে। চলো বন্ধুরা যাই, কথা বলতে থাকলে আমার আর গল্প শেষ হয় না। আজ পুজো দিতে খুব মজা হবে, অনেক ফুল ফুটেছে। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো রবিবার, এখন বাজে 11টা 44। একটু দাঁড়িয়ে নিই। সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আশি তরকারি ছিল, সেগুলো দিয়ে গরম ভাত খেয়েছি। আলু কুচিয়ে দিয়েছিলাম, মেয়ে আলু ভেজেছে রোজকার মতন। একটু লেট হয়েছিল উঠতে, তাই কাজকর্ম করতে একটু লেট হয়ে গেছে। যাই হোক, বাসি তরকারি ছিল অনেকটা, আমি জানতাম যে আজকে তরকারি করতে হবে না, ওর জন্যই আরও গায়ে হেলামে ছিল। লেট হয়নি খুব একটা, কিন্তু বিছানা ছেড়ে নামিনি। যাই হোক, একটু নেমেছি লেটে, ফোন নিয়ে ঘাটাঘাটি হচ্ছিল, ভিডিওরই কাজ করছিলাম। যাই হোক, হাঁপিয়ে গেছি।
সকালে ওই যে গতকালকের তরকারি, ধোকার তরকারি, মুগ ডাল ছিল, মেয়ে আলু ভেজেছিল, এই দিয়ে আমরা সবাই খেয়েছি। মেয়ে গেছে পড়তে, ছেলে গেছে আঁকতে। সকালে অনেকগুলো কেচেছি, কিছু জামা কাপড় আমি হাতে কেচেছি, এইগুলো সব। এটা না, এটা মেশিনের কাচা, মানে মেশিনেরটাও তো আমিই কাচি, কিন্তু সবার লাস্টে ধোয়ার স্পিন করতে মেশিনে দিই, তাই মেশিনেরই কাচা। আর এইগুলো যাই হোক কিছু এর মধ্যে আছে, এইটা মেশিনের কাচা, এইটা আমার কাচা, এইটা আমার কাচা, বাইরেও আছে। আমি কেচেছি কিছুটা, কিছুটা মেশিনে কেচেছে। তাই আমি যেগুলো কেচেছি ভাবলাম মেশিন তো বার করতে লেট করবে, আমি মেলে দিয়ে যাই, নিচে নামবো। ঘর মোছা বাকি ছিল, নিচে নামবো, ঘর মুছবো, গা ধোবো, মেশিন থেকে বেরোবে, নিয়ে আসবো, ততক্ষণে আমার যেগুলো আমি মেলে যাচ্ছি সেগুলো মেশিনের মতন হয়ে যাবে। হাতে কাচারগুলো তো চেপায় একটু জল বেশি থাকে, তাই বলে ছাদে মেলতে এসছি দড়ি গেছে ছিঁড়ে, কাজ গেছে বেড়ে। সেই জামা কাপড় একটা একটা করে তুলে আবার গাবলার মধ্যে জল নিয়ে, ওখানে আমার কল আছে ছাদে, কল নিয়ে ধুয়ে 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 চিপে চিপে মেলেছি। তারপরে ভাবছিলাম মেশিনেরগুলো এখন আর মেলতেই যাবো না, দড়িটা ছিঁড়ে গেছে, মেলবো কোথায়? দড়ি এখন লাগাতে গেলে অনেক সময় লেগে যাবে, একেতে লেটে উঠেছি। তা বললাম দড়ি এখন আর লাগাতেই যাবো না, থাক, মেশিনেরগুলো তো বিকালে দিলেও শুকিয়ে যাবে, পরে মেলবো। তারপর আবার কি মনে হলো ঘরে দিয়ে যাই, ঘরে ওই গাবলার মধ্যে জড়ো করে রেখে যাব। তাই এই যে এই একটা এখন সব উল্টাতে এসছি, এই একটা এগুলো মেশিনের আছে বাইরে, চলো গিয়ে দেখাচ্ছি। ঠাকুর বাসন মাজতে এসছি, গাছে জল দিতে এসছি, আর এগুলো একটু উল্টাতে পাল্টাতে এসছি। এই যে এইটা আমার হাতে কাচা, এইটা মেশিনে কাচা, এইটা আমার হাতে কাচা, এইটা মেশিনে কাচা, এইটা মেশিনে কাচা, এইটা আমার হাতে কাচা, এইটা আমার হাতে কাচা, এইটা মেশিনে কাচা। মানে আমার চুড়িদার কটা আমি হাতে কেচে দিয়েছিলাম, মেশিনের মধ্যে দিইনি। একটু ভালো তো, এইটা পরা চুড়িদার, কিন্তু ওইটা একটু ভালো, তাই ভাবলাম থাক চুড়িদার দুটো হাতে কাছে, ওই একটা এই একটা এই একটা, এরই ওই ভেতরে রয়েছে ওড়না আর ওই চুড়িদারের প্যান্টটা, যাই হোক। আর এগুলো ওই যে ছেলের একটা জামা, ওইটাও হাতে কেচেছি, স্কুল ড্রেস। যাই হোক এই আর কি। আর এই যে দড়ি মেলেছিলাম, এই দেখো ছিঁড়ে পড়ে রয়েছে, দড়ি ছিঁড়ে গেছে, এ মাথায় এই যে, আর এ মাথায় এই যে, এই নিচে পড়েছে এইখানটায়, ব্যাস এইখানটা একটু পরিষ্কার ছিল, তাও গাবলায় করে, ওখানে ওই কল আছে আমার, ওখানে গাবলা করে নিয়ে নিয়ে চুবিয়ে চুবিয়ে ধুয়ে ধুয়ে আবার মেলে দিয়েছি। এখন একটু গাছে জল দিয়ে ঠাকুর বাসনটা মেজে নামি। রোদ বাইরে বাবারে। 12টা 3, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় উল্টে পাল্টে ঘরেরটা বাইরে, বাইরেটা ভেতরে সব ঠিক করে দিয়েছি। ওখানেও কিছু মেলা আছে। গাছে জল দিচ্ছিলাম, ট্যাঙ্কিতে মনে হচ্ছে জল নেই, আসতে পড়ছে। মাঝে একবার নিচে নেমেছিলাম, কর্তা এসছে চাবি নিতে, ওই যে ওপরের ঘর ভাড়া দিয়েছে, সেই ভাড়াতে চাবি নিয়ে চলে গেছে, এখন ঢুকতে পারছে না ঘরে। আজকে তো রবিবার, গ্যাস অফিস ছুটি থাকে, মেন ডোর আটকানো, ওপর খোলা মানে মেন ডোর আটকানো। ইসিজি করবে একজন, আর যেতে পারছে না, তার জন্য বাড়িতে এসেছিলো চাবি নিতে। বড় গাবলাটা, বড় বালতিটা, যে সবজি ভিজিয়ে রেখেছি না, গাছের সার, ওই যে ওর জন্য ঠাকুরের বালতি আর একটা গাছে জল দেওয়ার বালতি নিয়ে নিয়েছি, কিন্তু মগটা নিইনি আজকে। চলো বন্ধুরা জল দিয়ে নিই, তারপরে আসছি। হ্যাঁ, অনেক গাছ, অনেক সময় লাগবে দিতে। পরে আসছি বন্ধুরা। এখন বাজে 1:52, রান্নাবান্না হয়ে গেছে। রান্নায় ছাদ থেকে নেমে এসে দুপদ করেছি। এটা হলো ওই গতকাল মাছ এনেছিল, এই একটা কাতলা মাছ, ছোট্ট 3 পিসই হয়েছে, এটা লেজ, এটা মাছ, এটা মাথা। সেটাকে আলু দিয়ে ডাঁটা দিয়ে করেছি। মানে কর্তা তো রাত্রেবেলা মাংস খেতে চায় না, এবার কী করি ভেবেছিলাম উচ্ছে দিয়ে করব। তারপর দেখলাম এত বড় মাছ উচ্ছে দিয়ে করবো, তারপর রাত্রেবেলাই তো খেতে পারবে না, তিতে রাত্রেবেলা খাবে, না থাকলে খেয়ে নেয়, যা থাকে তাই খায়, আমার বাড়িতে অত ঝামেলা নেই। তবু তিতোটা যদি না খাওয়া যায়, তাই আমি আবার ডাঁটা দিয়ে করলাম। আর এই হলো চিকেন। আজকে চিকেনটা জানি না কেন ম্যারিনেট করে এতক্ষণ রেখে দিয়েছিলাম, ওর জন্য নাকি একটু দেখতে অত সুন্দর হয়নি, এখন টেস্টে কেমন হবে জানি না। ম্যারিনেট করে সে কখন থেকে কিন্তু বাইরে রাখা ছিল, ফ্রিজে রাখিনি, কি জানি গরমের মধ্যে কোনো সমস্যা হলো নাকি, এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে আলু ভাজার অর্ধেকটা সকালে খেয়েছে, আর এই যে রয়েছে আজ বাসি তরকারির সাথে খেয়েছে, তো ওই ডাল টাল দিয়ে তার জন্য একটু আলু ভাজা রয়ে গেছে। আর এখানে একটু আঙুর ছিল, সেই আঙুর টুক রাখা। কর্তা ফোন করছে, ধরে নি। গ্যাস মোছা হয়ে গেছে,
চান এখন করিনি। গতকাল চেম্বার ঝেড়ে এসেছিলাম, জলই দোকানের ঘরের ওপর টোপর যতটা সম্ভব, একদিনে সম্ভব হয় না বন্ধুরা, আমিও পারতাম না। তা যাই হোক, অন্যান্যবার আমাকে যেতে হয়, এবার আর কি জলই করে দিয়েছে, না গেলেও চলে। তবু আমি আজকে যাচ্ছি একটু দেখতে, যদি একটু মনে হয় যে এই জায়গাটা একটু করলে ভালো হয়, কালকে পুজো হবে, তো সেইটুকু একটু ঠিক করে আসবো। 2টো বাজে, দোকান বন্ধ হয়ে গেছে। কর্তা এইমাত্র ফোন করেছিল, ওই বাড়িতে চান করতে ঢুকেছে। আমি ঠিক আছে তুমি চান করো, আজই কিন্তু খেতে দেবো 3টেই, মানে কালকে যেমনি খেতে দিয়েছিলাম আমিও খেয়ে নিয়েছিলাম, খাওয়া নিয়ে ঝামেলা ছিল না, তারপরে আমার মতন আমি 4টে-5টায় চান করেছিলাম। আজকে তা হবে না, ছেলেকে চান করিয়ে আমি যাচ্ছি। 2টো বাজতে একটু বাকি আছে বললাম, ওই 2টোর মধ্যে যাবো, 2:30 অবধি আধা ঘন্টা দোকানে থাকবো। আর যদি কিছু না করার মতন হয় তা তো থাকবোই না, চলে আসবো। তারপরে বাড়িতে এসে ইশিকা পুজো দেবে, বাড়িতে এসে খাওয়া দাওয়া হবে, গায়েরটা তো ধুয়ে দেবোই, খাওয়া দাওয়া হবে। তারপরে ওই চান করে এসে আগে আগে ঠাকুরের বাসনগুলো বার করব, বিকালবেলা ঠাকুরের বাসন মাজবো, রাত্রেবেলা যাবো পুজোর বাজার করতে, আগামীকাল সকালে অক্ষয় দিদির পুজো হবে দোকানে। বুঝো, কাজ একটা পর একটা সেট করা আছে, আমি করতে থাকি আর গল্প করতে থাকি, কিন্তু তোমাদের সব দেখাতে পারি না, ক্যামেরা ধরে দাঁড়াবে কে বলো। ঠিক আছে বন্ধুরা, পরে আসছি। বন্ধুরা এখন বাজে রাইট 6টা, একদম ঘড়ি কাঁটা ধরে 6টা। ওই দোকান ঝাড়তে গেছিলাম, গুড ইভিনিং। দোকান ঝাড়তে গেছিলাম, দোকানে অল্প একটু জায়গা না ঝাড়লেই নয়, সেটুকু জায়গা ঝেড়ে এসেছি। ওই যেখানে দাঁড়িয়ে ওরা মানে কাস্টমারের সাথে কথা বলে, মানে কাউন্টারটা, ওর মাথার ওপরটা খুব ধুলো ছিল, খুব, মানে কি ওর মাঠের থেকে ধুলো নিয়ে মুটো মুটো করে ছিটিয়ে রেখেছে, এত ধুলো ছিল। ওইটা জলই চানের আগে, মানে ওইটা জলই দোকানে থাকতে করতে পারতো না, ওইটা এমন সময় করতে হবে যে ওই ঝেড়ে সে চানই করতে হবে, পুরো ধুলো ধুলো হয়ে যেতে হবে, ওইটা ঝাড়া সম্ভব ছিলও না। জলে সবই ঝেড়ে রেখেছে, দোকানে গিয়ে দেখলাম সুন্দর করে ঝেড়ে রেখেছে, শুধু ওই মাথার উপরটা আমি করে এসেছি, তাও অনেকটা সময় লেগেছে, আধা ঘন্টা 40 মিনিটের কাছে। তাই যাই হোক, ইশিকা পুজো দিয়ে রেখেছিলো, আর আমি বাড়িতে এসে যে আমার গায়েরটা কেচে দিয়েছি, আর তার সঙ্গে ইশিকার একটা জামাও কেচে দিয়েছিলাম, সকালে এগুলো সব উঠে গেছে। এখন এই যে বাসন নিয়ে এসেছি, এই যে বাসন, এগুলো এখন ওই যে সঙ্গে আমার চেলা চামুনটা নিয়ে এসেছি, এ তো ছোটোটা তো শো দেখতে এসছে, আর বড়টার সঙ্গে কি করছিস? আরে পেয়ারা গাছে পেয়ারা হয়েছে, এমনিতেই হয় না, একটা দুটো হয়েছে, দড়িতে বেঁধে গিয়ে ছিঁড়ে যাবে এখানে। ওই সেই সকালে ছেঁড়া দড়িটা আবার ঠিক করতে যাচ্ছিল, ওখান থেকে ওইটার মাথার উপর দিয়ে খুলে দিলে এটা এমনি বেরিয়ে আসবে, মানে এখান থেকে টানাটানি করছিস। যাই হোক, আমি ঠিক করে দিচ্ছি, রাখ একটু, ও একটু জল তুলে দেবে হাতে হাতে, হয়ে যাবে তাড়াতাড়ি, এই আর কি। ভেবেছিলাম 6টায় আসবো, 7টার মধ্যে নামবো, আর 7টার সময় বাজারে যাবো, 7টা থেকে 8টা 1 ঘন্টা বাজার করবো, বাড়ি চলে আসবো। বাড়িতে এসে দেখলাম তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, 5:30টায় যাবো, কিন্তু দুপুরে একটা দিবানিদ্রা হয়ে গেছে আমার, তার জন্য আর হয়নি। বাড়িতে এসে দেখলাম মা অনেকটাই সময় আছে, তাহলে 5:30টায় ছাদে যাবো, তাহলে 5:30টায় গেলে 6:30টায় নামবো, বাজার থেকেও 1 ঘন্টা আধা ঘন্টা আগে আসবো, তাই হয়েছিল। এখন বাড়িতে এসেছি, শরীরটা আর দিচ্ছিল না, কেন জানি না, যে একটু দিবানিদ্রা হয়ে গেছে, দিবানিদ্রা হয় না আমার। যাই চলো বন্ধুরা, তাহলে এই কটা মেজে নিই, পরে আসি। এই দেখো বন্ধুরা, মাজা হয়ে গেছে ঘটি বাটি সব, এখন 1 ধোয়া দিয়েও নিয়েছি, আর 1 ধোয়া করে দেব, তাহলে হয়ে যাবে। কাদাটা ছাড়িয়ে নিয়েছি, ইশিকা ওইখানে গেছে জল আনতে, এবার ধুয়ে দিয়ে ওটার মধ্যে তুলবো, তাহলে হয়ে যাবে বাসনের কাজ কমপ্লিট। অল্প একটু জল নিয়ে আয়, ভরতে হবে না, অল্প একটু নিয়ে আয়, ওটার মধ্যে ধুয়ে দিয়ে নামাবো। যা দিদির সাথে গাবলাটা ধরে নিয়ে আয়, এটা মস্তানি করছে, কিছুই করছে না। 7টা 23 বন্ধুরা, 7টায় বেরোতে চেয়েছিলাম, 7টা 23। চাল ধুয়ে ভাত বসিয়ে দিয়ে যাচ্ছি, ভাত বসিয়ে দিয়েই তারপরে হাত মুখ ধুয়ে আমি কাপড় চোপড় ছেড়ে নিলাম, পুরো ফ্রেশ জামা কাপড় পরে নিয়েছি, পুজোর বাজারটা করে নিয়ে আসি। আর আজকের গল্পটা আমার এখানেই শেষ করি। ফুল হ্যাঁ, পুজোর যা কিনবো, ফুল ফল দই মিষ্টি যা কিনবো সব দোকানে রাখা যাবে না, চেম্বারে রাখতে হবে, কারণ দোকানে আবার ইঁদুর আছে, আর বাড়ি অবধি টেনে নিয়ে আসলে সকালবেলা আমাকে আবার সব টানতে হবে এক এক করে, তার জন্য চেম্বারে রেখে আসবো। তা যদি সুযোগ হয় একটু দেখাবো, নাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে, টাটা। 8টা 57 বন্ধুরা, এই দেখো সমস্ত বাজার হয়ে গেছে। এই যে দশকর্মা, একবার গেছি দশকর্মার দোকান থেকে ওইগুলো এনেছি, আর ঠাকুর, তারপরে গেছি বাজারে এই খই মুরগি আর ফুল এই এনেছি। তারপরে এখন আবার গেলাম এই যে এর মধ্যে আমার সেই যে জামাটা, একটা চুড়িদার একটা শাড়ি ঠিক করতে দিয়েছিলাম না, ফলস পিকো করতে, আর সাইড জামাটা পুরো সেলাই করতে, একই ছাপা হয়ে গেছে। আগের দিন বললাম না, এটা হচ্ছে শাড়িটা আর ওই ভেতরেটা হচ্ছে চুড়িদারটা, সেম ছাপা হয়ে গেছে, 2 পিস আর কি। সেইটা সেলাই করতে হচ্ছিলো, সেটা নিয়ে আসলাম, দই মিষ্টি, আর এখানে কি বলে প্লেট, এই নিয়ে আসলাম, লোককে প্রসাদ দিতে হবে।
নিয়ে আসলাম। এই দই মিষ্টি একটু পুজোর মানুষকে দেওয়ার জন্য যেগুলো আনতাম সেটা পাইনি। দোকান বললো কালকে সকাল 8টায় আসো, তাই বললো। আর এই যে দড়ি ছিঁড়ে গেছে সকালে, সেই দড়ি কিনে নিয়ে আসলাম। এর মধ্যে আমের পল্লব নেই, পান নেই, এই দুটো সকালে নিতে হবে। ফুল যার কাছে এনেছি, এত রাতে গেছি তো তার কাছে নেই। আগে দর্শকর্মার দোকান গেছি, তারপর ফুলের দোকান গেছি, তো তার কাছে নেই। বললো দাদাকে সকালবেলা পাঠিয়ে দিও। তাই পান আর আমের পল্লব এই দুটো মনে করে বলতে হবে, তাকে নিয়ে আসবে। আর ওই দড়িটা হচ্ছে লাইলন দড়ি, এতদিন টানিয়েছি। লাইলন দড়ি না প্রত্যেক বছর ছিঁড়ে যায়, প্রত্যেক বছর। এরকম টাইমে টানাই, পুরো শীতটা ভালো যায়, আবার গরমে শুরু হয়, আবার যায়। এইবার এই দড়ি নিয়ে আসলাম। এই দড়ি ছিঁড়তেই যায় না। আমি যে নতুন ঘরেও ছোট্ট অল্প একটু টানিয়েছি, দেখো না গামছা টামছাগুলো মেলা থাকে। এই দড়ি খুব ভালো দড়ি। যাই হোক বন্ধুরা, আর একবার টাটা। ঠিক আছে, দেখা হচ্ছে আগামীকাল। পুজো হবে দোকানে, আবার তখন দেখা হবে। টাটা বন্ধুরা। অন্যান্য দিন যত পুজো আচরা হয় সুমনকে নিয়ে যায়। সুমন দীঘা গেছিলো, সকালবেলা বাড়িতে এসছে। সুমনের শরীরে সেই এনার্জি নেই, সুমন বিকালে আসেনি। আমি একা একা গেছি, যার জন্য আমাকে এতবার যেতে হয়েছে। নাহলে আমি ওখানে দাঁড়িয়ে বাজার করি, সুমন এসে এসে রেখে যায়। বুঝেছো, এই আর কি। চলো তাহলে আবার দেখা হচ্ছে আগামীকাল।